আজকে দুপুরে রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস আর সাথে কচু ভাজি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি পুরোটা সময় তোমরা আমার সাথে থাকবে। তো দেখো, আমি রান্নার আগে সব সময় তোমাদেরকে যেটা বলি যে কুটে বেছে রাখি, তাতে করে আমার রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো চুলায় ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম তরকারিগুলো কেটে নিতে। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আর পেঁপে দেব মাংসর মধ্যে, মুরগির মাংসর মধ্যে পেঁপে দেব, তাই পেঁপেও কেটে নেব। সবগুলো কুটে বেছে তারপরে ধুয়ে রান্নাতে চলে যাব। তো দেখো, এখন আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি। তো তারপরে চলে যাব এগুলো ধুতে। ধুয়ে নিয়ে তারপরে একবারে চুলায় রান্নাটা বসিয়ে দেব। তোমরা একবার এইভাবে পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করে দেখো, অনেক মজা লাগে। তো দেখো, আমি পেঁয়াজগুলো আলাদা করে ধুয়ে নিচ্ছি, তারপর কেটে নেব। তারপরে পেঁপেগুলো ধুয়ে নেব, পেঁপে, আলু সব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এখন আমি মুরগির মাংসগুলো ধুয়ে নেব। তারপরে চলে যাব রান্নায়। তো দেখো, মুরগির মাংসগুলো অল্প ছিল, তাই পেঁপে দিয়ে রান্না করছি, দেখি কেমন লাগে। তো তোমরা ওইভাবে রান্না করে ট্রাই করবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল। তো মুরগির মাংসটাও ধুয়ে নিচ্ছি। তারপরে চলে যাব চুলায়। চুলায় কড়াই বসিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি 2টা, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ সব মশলাগুলো দিয়ে তেল দিয়ে এখন এগুলো ব্রাউন কালার হয়ে আসলে জিরা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নেব। মুরগির মাংসের মশলাটা কষিয়ে নেব। তো তারপরে দেখো, জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন একটু মশলাটা কষানোর জন্য পানি দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো, যে যেরকম খায়। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। রান্নার মেন প্রসেসটাই হচ্ছে মশলা কষানো, যে যত ভালোভাবে মশলাটা কষায় রান্নাটাও কিন্তু তত মজা হয়। তো তারপরে দেখো, মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে, তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখন মাংস, পেঁপে, আলু সব একসাথে দিয়ে নেব, তাতে করে সিদ্ধটা একসাথে হয়ে যাবে। তারপরে ঝোলের পানি দিয়ে দেব। এখন একটুখানি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিলাম। তারপরে এখন ঢেকে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তারপরে দেখো, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আলু, তারপরে এক ফালি লেবু দিয়ে নিলাম, যেহেতু এটা ব্রয়লার মুরগি, তো ওই জন্যে এক ফালি লেবু দিয়ে নিলাম। তারপরে এটা আরও ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দেখলাম পেঁপেটা সিদ্ধ হয়েছে নাকি আলু, তো দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো তোমরা কিন্তু এভাবে একদিন রান্না করে দেখবে, আসলেই মজা হয়েছিল। তো তারপরে দেখো, রান্নাটা প্রায় কমপ্লিট। তো তারপরে এখন চুলাটা বন্ধ করে দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন নামিয়ে ফেলেছি। তো দেখো কত সুন্দর কালার এসেছে। তো তারপরে আবার কচুগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি। তো তারপরে দেখো, আবার চুলায় পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে এখন হলুদের গুঁড়া, একটু লবণ আর ধনিয়ার গুঁড়ার বাটা মশলা দিয়ে এই ভাজিটা করে নেব। এটা কচু ভাজি বলে। তারপরে এটা ঢেকে দিয়েছিলাম। তো দেখো, কতগুলো ছিল, একদম অল্প হয়ে গেছে সিদ্ধ হয়ে। তো এগুলোও ভাজা প্রায় শেষ। তারপরে এগুলোতে আবার আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সকালের নাস্তাটা কিভাবে বানিয়ে রাখলে দ্রুত তুমি সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সেরে ফেলতে পারবে। তো দেখো, এইটা মূলত আমার সকালের জন্যই আমি রেডি করছি এই ভাজিটা। তারপরে একটু রাত্রে খাবে, আবার সকালের জন্য রেখে দেব। তো তারপরে হচ্ছে চুলায় পানি গরম দিয়ে লবণ দিয়ে নিয়েছি, রুটি বানাবো সেই জন্য। তো তারপর দেখো, পানিটা বলক উঠে গেছে। এখন ময়দাগুলো দিয়ে ময়দাটা মেখে নেব। তো দেখো, আমার ময়দাটা মাখানো প্রায় শেষ। তারপরে এখন
রুটি বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রুটিটা সংরক্ষণ করি। আমি আগের দিন বানিয়ে রাখি, তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রুটিটা শুধু ভেজে দিলেই হয়ে যায়। তো আমি রুটিগুলো আগে বানিয়ে তারপরে সবগুলো বানিয়ে নিই। তারপরে হচ্ছে পলিথিন, নতুন যে পলিথিন কাগজগুলো রয়েছে তো সেগুলো কেটে ধুয়ে নিই আগে, তারপরে ধুয়ে শুকানোর পরে কেটে সুন্দর করে রেখে দিই। তারপরে ওগুলো হচ্ছে আগের দিন বানিয়ে রাখলে কি হয়, এমনিতে রাখলে তোমার রুটিগুলো একটার সাথে একটা লেগে যায়। তো পলিথিন দিয়ে একটার ওপর একটা রুটি রেখে তারপর আবার পলিথিন দিয়ে রাখলে কি হয়, রুটিটা আর লেগে যায় না একটার সাথে একটা। তো সকালে তাড়াতাড়ি তুমি নাস্তাটা রেডি করতে পারো। তো আমি দেখাচ্ছি, দেখো এভাবে একটা পলিথিন আগে রেখে তার উপর রুটি দিয়ে দিলাম, তারপরে আবার পলিথিনটাকে উপরে দিয়ে আবার একটা রুটি রাখলাম, তারপরে আবার একটা, এইভাবে সেম প্রসেসে সবগুলো রুটি আমি এইভাবে রেখে দেই। তাতে করে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। সকালে ঘুম থেকে দেরিতে উঠলেও তোমার কাজটা সহজ হয়ে যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।